সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায় থেকে, হাইড্রোস্ফিয়ার থেকে। প্রশ্নটা কি দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা দেখো, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? তো গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটা কিন্তু পৃথিবীর সব থেকে বড় বা বৃহত্তম মগ্নচড়া, যেটা কানাডার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরে কিন্তু অবস্থিত। তো আগে জেনে নি চলো এই মগ্নচড়াটা কি জিনিস, মগ্নচড়া কিভাবে হয়। দেখো, ধরো যখন কোনো একটা সমুদ্রে একদিক থেকে শীতল সমুদ্র স্রোত, আরেক দিক থেকে উষ্ণ সমুদ্র স্রোত এসে মিলিত হচ্ছে, তখন সেই স্থানে কি হচ্ছে, প্রচুর পলি বালি যা থাকে তা কিন্তু জমা হয়ে হয়ে ভরাট হচ্ছে এবং একটা মগ্নচড়ার সৃষ্টি করছে। এই স্থানে কিন্তু সেটা হচ্ছে। কি হয় দেখো, শীতল সমুদ্র স্রোত কিন্তু হিমশৈল বয়ে নিয়ে আসে, যা কিন্তু এই স্থানে এসে গলে যায় এবং সেখানে থাকা কিন্তু পলি বালি জমা হতে হতে ভরাট হতে শুরু করে এবং সেখানে কিন্তু হিমশৈল তৈরি হয়। তো এটা ছিল মগ্নচড়া। এবার আমরা জানবো এই মগ্নচড়াটা অর্থাৎ গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষে কেন বিখ্যাত। আন্তর্জাতিক বাণিজ্যিক মৎস্য চাষের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, যেটা কোথায় বললাম এক্ষুনি, কানাডার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। তো এই যে মগ্নচড়াটা তার মৎস্য চাষের জন্য অনুকূল হওয়ার কিছু কারণ আছে, আজকে সেই কারণগুলোই জেনে নেব আমরা। প্রথমে দেখো, অগভীর সমুদ্র। কেন অগভীর সমুদ্র বললাম? মগ্নচড়াটার আয়তন 96,000 বর্গ কিলোমিটার। এই মগ্নচড়াটার আয়তন 96,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে জলের গভীরতা কিন্তু 90 মিটার, যা কিন্তু মৎস্য চাষের জন্য খুবই অনুকূল। সেই জন্য এই সমুদ্রে অর্থাৎ এই অগভীর সমুদ্রে মৎস্য চাষ কিন্তু খুব ভালো হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্টটা কি দেখো, অনুকূল তাপমাত্রা। এই স্থানে কিন্তু যে তাপমাত্রা অর্থাৎ জলবায়ুটা খুব ভালো মৎস্য চাষের জন্য। এই স্থানটাতে কিন্তু মাছ প্রজনন এবং বৃদ্ধিতে খুব সহায়তা করে এখানের তাপমাত্রাটা। নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ার জন্য তাপমাত্রাটা খুব ভালো মৎস্য চাষের জন্য। পরের পয়েন্ট দেখো, প্ল্যাঙ্কটনের প্রাচুর্য। আমরা কি জানি মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। তো এখানে এই স্থানটাতে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন জন্মানোর সুযোগ পায়, তাই জন্য কিন্তু মাছের খাদ্য হিসেবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং প্ল্যাঙ্কটন প্রচুর জন্মানোর কারণে এই জায়গাতে মাছ প্রচুর পরিমাণে এসে জমাও হয়। পরের পয়েন্ট দেখো, হিমশৈল। আমরা কি বললাম প্রথমে, যে শীতল সমুদ্র স্রোত আর উষ্ণ সমুদ্র স্রোত এসে মিলিত হচ্ছে এবং সেখানে থাকা হিমশৈলগুলো গলে যাচ্ছে। এই যে হিমশৈল গলছে, এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন জন্মানোর সুযোগ পাচ্ছে, যেটা কিন্তু মাছের প্রধান খাদ্য। তাহলে হিমশৈলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেষ এবং লাস্ট পয়েন্ট আমাদের দেখো, জলের ঊর্ধ্বমুখী আবর্ত। এই স্থানে জলের ঊর্ধ্বমুখী আবর্ত লক্ষ্য করা যায়। কি হয় এর ফলে? জলের নিচের দিকে থাকা যে খাবারগুলো মাছের, সেটা কিন্তু উপরের দিকে উঠে চলে আসে এই ঊর্ধ্বমুখী আবর্তের কারণে। তো উপরের দিকে উঠে আসলে কি হবে, মাছগুলো সেই খাবারটা খাওয়ার জন্য উপরের দিকে আসবে এবং মৎস্য শিকারীরা তখন প্রচুর পরিমাণে এই স্থানে কিন্তু মৎস্য শিকার করতে পারে, যা কিন্তু বাণিজ্যিক মৎস্য চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আরেকবার দেখে নি চলো পয়েন্টগুলো কি কি। অগভীর সমুদ্র, প্রথমেই বললাম সমুদ্র 96, অর্থাৎ এখানে মগ্নচড়াটা 96,000 বর্গ কিলোমিটার, জলের গভীরতা মাত্র 90 মিটার, তাই জন্য এখানে কিন্তু খুব ভালো মৎস্য চাষ হয়ে থাকে। অনুকূল তাপমাত্রায় কিন্তু মাছ প্রজনন এবং বৃদ্ধি ঘটাতে সহায়তা করে এখানের জলবায়ু। প্ল্যাঙ্কটনের প্রাচুর্য, প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন অর্থাৎ মাছের প্রধান খাদ্য এই স্থানে কিন্তু হয়। হিমশৈল গলে যাওয়ার কারণে কিন্তু প্ল্যাঙ্কটন জন্মাতে পারে, যা মাছের প্রধান খাদ্য। আর জলের ঊর্ধ্বমুখী আবর্তের কারণে খাবারটা উপরের দিকে চলে আসে, যা মাছের জন্য কিন্তু খুব ভালো, অর্থাৎ মাছ এই খাবারটা উপরের দিকে এসে খাওয়ার সুযোগটা পায় তখন কিন্তু প্রচুর পরিমাণে মৎস্য শিকার করতে পারে মৎস্য চাষ যারা করে থাকেন। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নিলাম পৃথিবীর যে বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষে কেন গুরুত্বপূর্ণ, কি কি কারণে। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো।
এবং আমাদের এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এডুইন্স, তাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ।